ব্লিচের 140-এর এপিসোডের পর থেকে যারা দেখেননি বা যারা দেখছেন তারা কিন্তু পরের এপিসোড বা নতুন এপিসোড মিস করবেন না, কারণ এই এপিসোডগুলোতে অনেক ভালো ভালো ফাইট হবে। তার সাথে আবার আমরা অনেক নতুন ক্যারেক্টারকে দেখতে পারবো। যদি মিস করেন তাহলে সবকিছু মিস করে গেলেন। তার সাথে আবার যারা আগের এপিসোড দেখেননি তারা আগের এপিসোড এই ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, সেখানেও অনেক ভালো ফাইট হয়েছে। চলুন অত বেশি সময় নষ্ট না করে আমরা ব্লিচের 145 নাম্বার এপিসোড শুরু করি। আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল, ব্লিচের এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। আমরা দেখি সাদো তার এই পাওয়ারফুল অ্যাটাকটা করে দিয়েছিল, যার জন্য এরেঙ্কারের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, মানে তার জানটা যায় অবস্থা। সাদোর এরকম অ্যাবিলিটি দেখে ইচিকো অনেক বেশি শক হয় যে না, সাদো তো এবার আগেরবারের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। অন্যদিকে এই এরেঙ্কারের অবস্থাও খারাপ, তবে ইশিদা কিন্তু তাকে মারে না। সে তাকে বলে, আমি হলাম একজন খুইনজি আর আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কারণ আমি চাই তুমি আইজেনকে গিয়ে বলো যে না, তার শুধুমাত্র সোল রিপারদেরকে ভয় পেলে চলবে না, একজন খুইনজিও আছে যে কিনা তাকে টক্কর দিতে পারবে। আইজেন যেন তার নাম শুনেও ভয় পায়। এরই মধ্যে কি হয়, ওখানে থাকা পুরো বিল্ডিংটা ভাঙতে শুরু করেছে। তো এখানে আমরা এটা জানতে পারি এই দুজন কিন্তু এই জায়গার গার্ড ছিল। তো যদি কেউ ওদেরকে হারিয়ে দেয় তাহলে ওদের সাথে সাথে এই রুমটাও গায়েব হয়ে যাবে, যাতে করে ওদের কোনো শত্রু লস নাচেসে প্রবেশ করতে না পারে বা তার কাছে যেতে না পারে। এখন প্রশ্ন হচ্ছে লাস নাচেসটা আসলে কি, এটা আমরা একটু পরে জানতে পারবো। সো একটু অপেক্ষা করুন। এখানে আবার এরেঙ্কারটা ওদেরকে বলে, মানে ইশিদাকে বলে, তারা শুধুমাত্র এই ছোটখাটো এরেঙ্কারদের সাথে ফাইট করতে আসেনি, তাদের ফাইট হবে লর্ড আইজেনের সাথে, যে কিনা কোনো কিছুকেই ভয় পায় না আর তার শক্তি এত বেশি, তার সামনে ওরা কেউ টিকতেই পারবে না। ওদের এই ব্যাটেল যে আছে তার কোনো শেষ নেই, এমনকি তারা যখন তার সামনে যাবে তখন তাদের ভয়ের কোনো শেষ থাকবে না। তারপরে সিনে আমরা দেখি ওরা কোনো রকমে ওখান থেকে বের হতে পেরেছে, তবে তাদের অবস্থা খুবই খারাপ। ওখান থেকে বের হওয়ার চক্করে ওরা অনেক বেশি বালু খেয়েছে। লাস্টে ওরা সবাই হলদের দুনিয়াতে বা সারফেসে চলে আসে, মানে ফর দ্য ফার্স্ট টাইম আমরা হলদের দুনিয়া দেখতে পাচ্ছি, যেটা কিনা পুরোটাই মরুভূমির মতো, কোনো গাছপালা বা কোনো কিছুই ছিল না। এরই মধ্যে ওরা সেখানে অনেক বড় একটা ক্যাসেল দেখতে পায়, আর এই ক্যাসেলের নামই হচ্ছে লাস নচেস, যেখানে কিনা ক্যাপ্টেন আইজেন থাকে, মানে ক্যাপ্টেন আইজেনের ক্যাসেল, সে ওখানে রাজত্ব করে। তারপর ওরা তিনজন সেই ক্যাসেলের দিকে দৌড়াতে শুরু করে। পরে সিনে আমরা দেখি সকল এসপাদো আর এরেঙ্কারদের মধ্যে একটা মিটিং হচ্ছে। সিরিয়াসলি ওদেরও মিটিং হয় একদম সেম সোল সোসাইটির মতো। যখন ইচিকোরা প্রথম ওখানে গিয়েছিল তখনও সকল ক্যাপ্টেনদের মধ্যে সেম এরকমভাবে মিটিং হয়েছিল। এখন যে হলদের দুনিয়াতেও এমনটা হবে কে চিন্তা করেছিল বলেন তো? আমি তো এটা চিন্তা করিনি। আর তার থেকে বড় কথা হচ্ছে ওদের এখানের যে আপডেট বা ওদের এখানের অবস্থা অনেক বেশি ভালো, যেমন ওদের সবার কিন্তু বসার জায়গা আছে, বাট সোল সোসাইটিতে ক্যাপ্টেনদের কিন্তু বসার জায়গা ছিল না, ওরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং করতো। আসলে ওইটা গরিব আর এরা হচ্ছে বড় লোক। সবাই আসার পর ওখানে এন্ট্রি হয় ক্যাপ্টেন আইজেন আর তার চাঙ্গোপাঙ্গোদের। তিনি বলে, আমাদের এখানে শত্রুরা চলে এসেছে। সিন শিফট হয় আবারও ইচিকোদের উপর। ওরা কিন্তু দৌড়াচ্ছে, অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছে, বাট এমন মনে হচ্ছে ওরা সামনের দিকে আগাতে পারছে না, বা এই ক্যাসেলটা সেম আগের জায়গাতেই আছে। ওদের কাছে এরকমটা ফিল হওয়ার কারণ হচ্ছে এই ক্যাসেলটা ওদের এখান থেকে অনেক দূরে, আর ক্যাসেলটার সাইজও কিন্তু অনেক বড়, বাট ওদের এখান থেকে দেখে মনে হচ্ছে এটা ছোট। তার মানে বুঝতে পারছেন এটা অনেক দূরে, আর যেহেতু মরুভূমি তাই সবকিছু একরকম মনে হচ্ছে। এরই মধ্যে হঠাৎ সাদু থেমে যায়, মানে এখানে সাদু আগে থেকে বিপদ ফিল করতে পারছিল। সেই সময় সেখানে একটা টর্নেডো তৈরি হয়, যার থেকে বাঁচার জন্য ওরা সবাই একটা গাছকে ধরে, বাট গাছগুলো ছিল অনেক বেশি ছোট বা চিকন, যার জন্য ওরা সবাই ওখান থেকে উড়ে চলে যায়। এর থেকে বাঁচার জন্য ইশিদা ওখানে একটা ক্যানন বল তৈরি করে, যা কিনা সে কুকাকুর কাছ থেকে নিয়েছিল। তো এইসবের চক্করে আবার ইচিকো আর ইশিদার মধ্যে ঝগড়া লেগে যায়। তার থেকে বড় কথা হচ্ছে এই ক্যানন বল যে আছে এটা ঠিক রাখার জন্য কিন্তু ফোকাস করতে হবে। তো ওদের এই ঝগড়ার জন্য এই ক্যানন বলটা ভাঙতে শুরু করে, এক পর্যায়ে সেটা ভেঙেও যায়। কোনো উপায় না পেয়ে সাদো সেখানে অনেক বড় একটা পাঞ্চ করে, যার জন্য সেই টর্নেডোটা
সেখানে থেমে যায়। ওরা সেই ঘূর্ণিঝড় থেকে বের হতে সক্ষম হয়। সবকিছু শান্ত হওয়ার পর বালুর যে পুরো ঝড়টা হয়েছে সেই সবকিছু ওদের উপরই এসে পড়ে, বিপদের উপর বিপদ। ওদের সাথে এইসব কি হচ্ছে। এখান থেকে সিন শিফট হয় সব এসপাদোদের মিটিং এ। আইজিন ইচিকো আর বাকিদের ছবি দেখিয়ে বলে আমাদের শত্রু হচ্ছে এই 3 জন। ইচিকোকে দেখে গ্রিমসো তো প্রচন্ড অবাক, আর এদিকে উল্কিউরা তো প্রচন্ড হতাশ যে এই ছেলে হার মানে না কেন। অ্যাবিলিটির দিকে খবর নাই আর চলে আসছে অন্য একজনকে বাঁচাতে, কুচবিহার। এখানে কিন্তু অনেক এসপাদো ছিল যাদের নাম কিন্তু আমরা জানি না, বাট আমরা কিছু কিছু নাম জানি। গ্রিমসো, লুপি, তারপর হচ্ছে ইয়ামি, উল্কিউরা, আর বাকিদের নাম জানি না। মিটিংয়ের মধ্যে থেকে গ্রিমসো উঠে যায় আর ওখান থেকে চলে যেতে শুরু করে। কানামি তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। গ্রিমসো বলে ওদেরকে মারতে। তখনই আবার আইজিন বলে জায়গায় এসে বসার জন্য। কানামি তাকে বলে জায়গায় এসে বসার জন্য, বাট গ্রিমসো শুনে না। উল্টো গ্রিমসো বলে সে ওদের সবার অবস্থা অনেক খারাপ করে দেবে, আর যদি ক্যাপ্টেন আইজিন তাদের মধ্যে আসে তাহলে সে ওকেও মেরে ফেলবে। যা শুনে ক্যাপ্টেন আইজিন কিছু বলে না, বাট সে শুধু তার স্পিরিচুয়াল প্রেশার একটু শো করে। যা ফিল করে গ্রিমসোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সিরিয়াসলি সে কিন্তু একজন এসপাদো, আর আইজিনের পাওয়ার এত বেশি, তার প্রেজেন্স ফিল করেই গ্রিমসোর অবস্থা খুব খারাপ। তারপর আইজিন বলে আমি আগে থেকে বলে দিয়েছি কাকে কি করতে হবে। আজকের মিটিং এখানেই শেষ। আমরা শুধু আমাদের যে শত্রু আছে তার উপর নজর রাখবো, আর আমাদের মিশন যা আছে আমরা সেগুলো করব। তো বাকি যারা আছে সবাই তার কথায় রাজি হয়ে যায়। লাস্টে ক্যাপ্টেন আইজিন সেখানে স্মাইল করে। সিন শিফট হয় আবারও ইচিকোদের উপর। ওরা যখন বসে ওখানে আরাম করছিল তখনই সেখানে একটা ছোট হলো চলে আসে। তাকে দেখে ইচিকো অনেক বেশি অবাক হয়, আর সে বলে আমি ভাবিনি হলদের ছাড়াও এখানে অন্য কোনো প্রাণ থাকবে। যদিও এটা ছোট হলো, তারপর আমি মনে করেছিলাম হলরা শুধুমাত্র মানুষের সোলকে খেয়ে বেঁচে থাকে। এটা শুনে আবার ইশিদা বলে আমার কাছে মনে হয় এখানের যে বাতাস আছে সে বাতাস থেকে নিঃশ্বাস নিয়ে এই হলটা নিউট্রিশন পায়, আর এখানে ঋষির অভাব নেই। আমি আমার লাস্ট ব্যাটেলে ফিল করতে পেরেছিলাম, যার জন্য আমি সেখানে আমার পাওয়ারকে অনেক ভালোভাবে ইউজ করতে পেরেছি। ওরা দুজন সেখানে আরো অনেক কথা বলছিল। হঠাৎ করে সাদো সেখানে কিছু একটা ফিল করতে পারে। এরই মধ্যে কি হয়, এখানে এই 3টা হলর এন্ট্রি হয়, যার সামনে দৌড়াচ্ছিল এই ছোট্ট মেয়েটা। সিচুয়েশন খুবই খারাপ, আমরা দেখি মেয়েটা কান্নাও করছে। তো ওদের এই অবস্থা দেখে ইচিকো যায় সাহায্য করতে, আর এখানে এই এপিসোড শেষ হয়। এই মেয়েটাকে এই হলদের দুনিয়াতে এই মেয়েটা কি করছে, আর পেছনে যে মনস্টারগুলো আছে ওরাই বা তাকে কেন ফলো করছে। পরের এপিসোডে কি হলো বা ওদের সাথে কি হলো জানতে হলে অবশ্যই 46 নাম্বার এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।